আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি খুবই মজার রেসিপি এবং সিম্পল একটা রেসিপি। যেহেতু রমজান ঈদ সব চলে গিয়েছে, ভারী খাবার খেতে খেতে আর ভালো লাগছে না। এখন এমন একটা রেসিপি থাকলে কিন্তু মুখে একটা নতুন রুচি আসে। তো আজ আমি শেয়ার করছি সরিষা সিমের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি সিমগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর পাশে যে আঁশগুলো থাকে সেগুলোকেও বেছে ফেলে দিয়েছি, ধুয়ে একটু ঝরিয়ে রেখেছি। এখন যেসব মশলা লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আজ টাটকা মশলা দিয়ে রান্না করব, সেজন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ, নিয়েছি 4 কোয়া রসুন, আর নিয়েছি হাফ চা চামচ জিরা বাটা, আর নিয়েছি একটু আদা। আর আমি লাগবে যেটা হচ্ছে মানে মেইন জিনিস, সেটা হচ্ছে সরিষা। তো এখানে আমি 1 টেবিল চামচেরও কম সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। আর এখানে একটা টিপস দিয়ে দেই, সরিষা তিতা না হওয়ার জন্য যেটা করতে হয়, একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে যদি সরিষাকে বাটা হয় তাহলে কিন্তু আর তিতা হয় না। তো এখন সরিষাটাকে প্রথমে ব্লেন্ড করে তারপর আমি এই মশলাগুলো এর সাথে দিয়ে দিব। চলে আসলাম রান্নাতে। প্যান বসিয়ে দিয়ে আমি এর সাথে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, আর আমি এখানে কিন্তু খুবই কম পরিমাণে তেল দিয়েছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এই রেসিপিটা আমার মনে হয় এখনই মানে খুবই ভালো একটা সময় তৈরি করার জন্য, যেহেতু ঈদ চলে গিয়েছে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি সিমগুলো দিয়ে দিলাম, আর সিমগুলোকে কিছুটা ভেজে নিব। আর এইভাবে ভেজে রান্না করলে আসলে বেশি টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু আবার মশলাটাকে কষিয়ে নিয়েও কিন্তু রান্না করতে পারেন। তো ওইভাবে থেকে এইভাবে বেশি টেস্টি হয়, ওই জন্য আমি এটাই আপনাদেরকে দেখিয়েছি। তো আমি এখন এর সাথে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি, জাস্ট একটু কালার হবে ওই জন্য। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটাকে ভাজা মানে একেবারে ভাজা ভাজা করে ফেলা না, জাস্ট কিছুটা একটু কালার চেঞ্জ হলেই এটাকে আমি নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি নামিয়ে রেখে আবার আমি রান্নাতে চলে এসেছি। আর এখানে আমি 1 টেবিল চামচেরও কম তেল দিয়েছি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে একটা টিপস দিয়ে দেই, সরিষার তেল দিয়ে রান্না করার ক্ষেত্রে যদি তেলটাকে বেশি করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু সরিষার তেলের যে গন্ধটা সেটা আর থাকে না, ওটা চলে যায়। তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যেহেতু কম রান্না করছি সেজন্য মশলাটাও কম নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী মানে যদি বেশি করে রান্না করেন সেই ক্ষেত্রে একটু সব কিছু বেশি বেশি করে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর আমরা কিন্তু আগেও লবণ দিয়েছি, একটু হলুদও দিয়েছি, যেহেতু এই পর্যায়ে আবারও লবণ দিচ্ছি ওই জন্য কিন্তু লবণটা একটু কম দিতে হবে। তার কারণ হচ্ছে যদি বেশি হয়ে যায় লবণ তাহলে কিন্তু সমস্যা, আর যদি কম থাকে পরে কিন্তু আবার দেওয়া যায়। তো এখন কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে নতুনদের জন্য আরও একটি টিপস দিয়ে দিচ্ছি, মশলা কষানোর সময় যদি একটু ঢাকনা দিয়ে কষানো হয় তাহলে কিন্তু চুলার আশপাশ আর বেশি একটা নষ্ট হয় না। আর এখন আমি সেটাই করছি, মানে ঢেকে দিচ্ছি আর কি, ঢেকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এখন একটু নাড়াচাড়া করছি, কারণ যেহেতু এর সাথে সরিষা দিয়েছি তো যতই এটা ননস্টিকের ফ্রাই প্যান হোক না কেন নিচে একটু লেগে যেতে পারে। তো নাড়া দিয়ে আমি আবারও একটু ঢেকে দিয়েছি, তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে সেই শিমগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখন মনে হয়েছে যে তেলটা কম, তো যখন আমি শিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপরে কিন্তু শিমের মধ্যেও তেল আছে, ওটা কিন্তু বের হয়ে যাবে। এই যে এ পর্যায়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন কিছুটা তেল বের হয়েছে। আর যদি কেউ আরও বেশি তেল খেতে চান তাহলে আরও একটু তেল দিয়ে দিতে পারেন।
তো এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে ভালো করে। এখন আমি এর সাথে পানি অ্যাড করছি। আর এই পর্যায়ে অবশ্যই একটু গরম পানি দিবেন, কারণ নর্মাল পানিটা দিবেন না, যেহেতু শিমটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে। তো অর্ধেক সিদ্ধ জিনিসের মধ্যে যদি কিনা নর্মাল পানিটা দেওয়া হয়, তখন কিন্তু যে কোনো রেসিপিতে সেই আমরা যাই রান্না করি না কেন, যে কোনো সবজি শক্ত হয়ে যায়। তো এখন আমি নাড়াচাড়া করছি, করে আবার এটাকে আমি এখন একটু ঢেকে দিব। আর চুলার আঁচ কিন্তু আমি প্রথম থেকে মিডিয়ামে রেখেছি। তো কিছুটা যখন ঝোল কমে গিয়েছে, সেই পর্যায়ে আমি এর সাথে ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু নাড়াচাড়া করছি। আর এই রেসিপিটাকে আরও বেশি টেস্টি করতে এর সাথে এখন আমি একটা জিনিস দিচ্ছি। তো এটা যদি কারো সমস্যা থাকে না দিলেও চলবে। এখন আমি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এটা আসলে একটু টেস্টের জন্য দিয়েছি। যদি আপনাদের সমস্যা থাকে তাহলে না দিলেও চলবে, কিন্তু চিনি না দিলে আসলে বেশি টেস্ট হবে না। তো হয়ে গিয়েছে। লাস্টে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করছি, করে এটাকে আমি এখন সার্ভ করে নিব। আর এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।